গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে একলব্য ভিডিও কল করতে বলে। এরপর রাঙা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ ভিডিও কল দিলেই তো একলব্য বুঝে যাবে রাঙা অসুস্থ। এরপর রাঙা ভেবে পায় না কি করবে, ফোনটা হাতে নিয়েই চিন্তা করতে থাকে রাঙা। বলছে কি করব আমি এখন। তখনই দেখা যাবে একলব্য ফোন করতে থাকে। এরপর ফোনটা বেজে ওঠে, রাঙার ভিডিও কল করেছে। এরপর রাঙা ভয়ে ভয়ে ফোনটা ধরে। এরপর রাঙা আলতো হাসতে থাকে। এরপর ওপাশ থেকে একলব্য রাঙাকে বলছে, রাঙা ভালো আছো তুমি? কি হয়েছে তোমার? এরপর রাঙা চমকে যায়, কিছুই বলতে পারে না। এরপর প্রমিতা আর বাড়ির সবাই মোবাইলের সামনে চলে আসে আর রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে। বলছে, রাঙা তুই কেমন আছিস বলতো? ভালো আছিস তো? তুই কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করবি, তুই কিন্তু ভালো করে খেলাটা খেলবি, এই কথাই বলছে প্রমিতা। পাশে দেখা যাবে সৌম্য বলছে, রাঙা আমি তোকে আশীর্বাদ করি। এই একলব্য আমার দিকে ঘুরানো ফোনটা, না হলে রাঙা কি করে বুঝবে যে আমি ওকে আশীর্বাদ করে দিচ্ছি। এরপর একলব্য বলছে, চুপ থাক একটু। কথা বলে দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, রাঙা কি হয়েছে তোমার? তোমার মুখ চোখ এমন শুকনো কেন দেখাচ্ছে? এরপর রাঙা বলছে, কই না তো উড়ন বাবু, আমি তো একদম ঠিক আছি। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রে আকু, রাঙার কি হয়েছে? এরপর একলব্য বলছে, আমি জানি না মা রাঙার কি হয়েছে, তবে ওর মুখটা দেখে মনে হচ্ছে যে কিছু একটা ওর হয়েছে। এদিকে রাঙা চুপচাপ মন দিয়ে কথাগুলো শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, এখন আমি উড়নবাবুকে কি বলবো? এখন সবাই তো বুঝে যাবে যে আমার শরীরটা ভালো না, এখন কি হবে? তখনই সেখানে পাঞ্চালি বলছে, আসলে মেয়েটা এত জার্নি করে গিয়েছে, হয়তো একটু অসুস্থ বোধ করছে, তবে ও রেস্ট নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। অঙ্কুর বলছে, হ্যাঁ পাঞ্চালি তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা একলব্য, তোমরা কথা বলো, হ্যাঁ বেশিক্ষণ নিও না সময়, কারণ মেয়েটা তো জার্নি করে গেছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে প্রমিতাও বলছে, হ্যাঁ হ্যাঁ আকু এটাই ঠিক হবে। নবারঞ্চ সবাই বলছে। এরপর একে একে সবাই বসে যায় টেবিলে খাবার খাওয়ার জন্য। এদিকে একলব্য আর প্রমিতা রয়ে যায় রাঙার সামনে। এরপর প্রমিতা রাঙার দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু একটা হয়েছে। এরপর প্রমিতা ভাবে যে আমি একটু পরে কথা বলবো, পরে কথা বলে নেব, হয়তো সত্যজিৎ কিছু একটা বলেছে, না হয়তো ওর কিছু হয়েছে, সবার সামনে বলতে না পারলেও আমাকে একা বলবে। আর কথা বলে দেখা যাবে একলব্যকে বলছে, আকু তুই কথা বলে আয়, আমি খাবার দিচ্ছি। এরপর একলব্য বলছে, হ্যাঁ মা তুমি যাও। এরপর প্রমিতা চলে যায়। এদিকে একলব্য রাঙাকে বলছে, রাঙা কিছু হয়েছে কি? আমাকে বলো কি হয়েছে, শরীর অসুস্থ লাগছে? রাঙা বলছে, আরে না রে উড়ন বাবু, আমি একদম ঠিক আছি, আসলে ওই যে পেলেন্টো করে এসেছি তো, আমার আসলে অভ্যেস নেই, সে কারণে এমনটা লাগছে। এরপর একলব্য বলছে, কেন? আমি যখন তোমাকে নিয়ে গিয়েছিলাম তখন তো তুমি ঠিকই ছিলে। এরপর রাঙা হেসে বলছে, তখন তো তুই পাশে ছিলিস, এই কারণে। এরপর একলব্য বলছে, সংগ্রাম সেন তো গিয়েছে, তাহলে কেন এত টেনশন করছো বলো তো? আমার বদলি সংগ্রাম সেন গিয়েছে। এই কথা বলতেই রাঙা চমকে যায়, চমকে গিয়ে বলছে, তুই আবার শুরু করলি অরুণ বাবু? এরপর একলব্য হেসে বলছে, আরে আমি এমনি মজা করেছি। আর শোনো, তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। এরপর রাঙা বলছে, হ্যাঁ অরুণ বাবু তুইও খাওয়া দাওয়া করে নে, আর আমার জন্য একদম চিন্তা করবি না, তোরা সবাই খুব ভালো থাকবি, ঠিক আছে? আমাকে নিয়ে চিন্তা করার কিছুই নেই, আমি আছি তো, আমি বুঝে শুনেই থাকবো। এই কথা বলতে একলব্য বলছে, ঠিক আছে, লক্ষ্মী মেয়ের মতো থাকবে। এরপর রাঙা বলছে, ঠিক আছে অরুণ বাবু। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে একলব্যর একটু চিন্তা হয় রাঙার জন্য। এরপর আর কিছু না ভেবেই খাবার টেবিলে চলে যায় একলব্য। ওইদিকে রাঙা ফোনটা রেখে হাঁপ ছেড়ে বেঁচেছে। এরপর রাঙা মনে মনে বলতে থাকে, এখনই তো ধরা পড়ে যেতাম, যদি দিদিভাই কথাটা না বলতো তাহলে ধরা পড়েই যেতাম। যাই হোক এবারের মতো বেঁচে গেলাম। আর যদি শোনে যে আমি অসুস্থ, আমার বারবার গা গুলোয় উঠে, তাহলে কিন্তু আমাকে আর খেলতে যেতে দিতে চাইতো না। শুধু শুধু বাড়ির সবাই চিন্তা করতো, কিন্তু আমি কেন সবাইকে চিন্তার মধ্যে রাখবো, এই কারণে কিছুটি বলিনি। ভালোই হয়েছে কেউ বোঝেনি। এ কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে বৃন্দা তো ভীষণ রেগে আছে। বৃন্দা দেখা করতে যায় নৃসিংহ প্রসাদের কাছে। নৃসিংহ প্রসাদের সাথে দেখা করতে গিয়ে বলছে, আমি ওই রাঙাকে কিছুতেই ছাড়বো না, ওই রাঙাকে তো ছাড়বোই না, তবে রাঙা ওই মেয়েদের হোমে কেন যায় সেই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। আজকে রাঙার জন্য আমাকে এত অপমানিত হয়েছে, সত্যজিৎ অপমান করেছে, আর ওই হোমে ঘোমটা পরা সে কাজের মেয়েটাও আমাকে অনেক অপমান করেছে, আমি তোকে কিছুতেই ছাড়বো না। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, তোমার মুখে যত বড় বড় কথা, ওই হোমে রাঙা কেন গিয়েছিল সেই খবর কি তুমি নিতে পেরেছো? বৃন্দা বলছে, না আমি নিতে পারিনি, তবে সেখানে একটা ঘোমটা পরা মেয়ে দেখেছি, সে আমাকে অনেক কথা শুনিয়েছে, আজকে তো ওর জন্যই আমি ফেঁসে গিয়েছিলাম। এরপর নৃসিংহ প্রসাদ আর চোখে তাকায়, বলছে, ঘোমটা পরা মেয়ে? কে সে ঘোমটা পরা মেয়ে? এরপর বৃন্দা বলছে, আমি জানি না, তবে একজন ঘোমটা পরা মেয়ে আছে। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, ঘোমটা পরা মেয়ে? তুমি ওর দিকে ভালোভাবে খেয়াল রেখো, আমার মনে হচ্ছে
ওই হোমে গেলে সব পর্দা ফাঁস হয়ে যাবে। এরপর বৃন্দা বলছে ঠিক আছে। এদিকে দেখা যাবে যে বৃন্দা নৃসিংহপ্রসাদকে বলছে রাঙা ওখানে যে খেলতে গেল এত সোজাসুজি ভাবে ও খেলে জিতে ফিরতে পারবে, আমার মনে হয় রাঙা ঠিক জিতে ফিরবে। এরপর নৃসিংহপ্রসাদ বলছে জেতাটা সহজ, কিন্তু সেখান থেকে সুস্থভাবে ফিরে আসাটা একেবারে অসম্ভব। এই কথা বলতেই বৃন্দা চমকে যায়। চমকে গিয়ে নৃসিংহপ্রসাদকে বলছে কি বলছেন কি আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর নৃসিংহপ্রসাদ বলছে সব কথা তোমাকে বুঝতে হবে না, তবে এতটুকু নিশ্চিন্ত থাকো যে রাঙা ওখান থেকে সুস্থভাবে কিছুতেই ফিরে আসতে পারবে না। এই কথা বলতেই বৃন্দা চমকে যায়। চমকে গিয়ে নৃসিংহপ্রসাদকে কিছু জিজ্ঞেস করবে, নৃসিংহপ্রসাদ আটকে দিয়ে বলছে সময় হোক সব জানতে পারবে, তুমি এখন যাও, তোমাকে যে কাজের দায়িত্বটা দিয়েছি সেই দায়িত্বটা তুমি পালন করো। এরপর বৃন্দা আর কিছুই বলতে পারে না, মনে মনে চিন্তা করতে থাকে কি বলছে কি এই লোকটা। কিছু একটা বলতে যেও তো থেমে গেল, কিন্তু কি বলতে চাইলো যাকে আমি না হয় পরেই শুনে নেব, এখন তো এই লোকটা বলবে না। এই কথা বলে বৃন্দাও চলে যায়। ওইদিকে বৃন্দা বেরিয়ে যায় রাস্তায়, এদিকে সভ্য বৃন্দাকে ফলো করে। এরপর সভ্য বলতে থাকে রাঙা এলে রাঙাকে সবটা জানাতে হবে, ও এই থানায় এসেছিল নৃসিংহপ্রসাদের সাথে দেখা করতে, কি বললো কিছুই তো বুঝতে পারলাম না, তবে মনে হলো যে হোমের বিষয়ে কোনো কথা বলছে, আমাকে রাঙাকে সবটা জানাতে হবে, রাঙা তাড়াতাড়ি ফিরে এলেই আমি বাঁচি। এরপর আবারও বৃন্দাকে ফলো করতে থাকে সভ্য। ওইদিকে দেখা যাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে প্রমিতা ঘরে গিয়ে রাঙাকে ফোন করতে থাকে। ওপাশে রাঙা শুয়েছিল। এরপর রাঙা ফোনটা রিসিভ করে। এরপর প্রমিতা বলছে হ্যাঁ রে রাঙা, তুই ঠিক আছিস তো? এরপর রাঙা বলছে হ্যাঁ মা বল, আমি ঠিক আছি। এরপর প্রমিতা বলছে না রাঙা তুই ঠিক নোস, কি হয়েছে বল আমাকে, আমাকে বল। এরপর রাঙা বলছে জানি না রে মা, আমার গাটা কেন যেন গুলিয়ে উঠছে, আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না, আমার গাটা গুলোচ্ছে শুধু। এই কথা শুনে প্রমিতা চমকে যায়, বলছে ওষুধ টষুধ খেয়েছিস? এরপর রাঙা বলছে হ্যাঁ রে মা, ওষুধ টষুধ খেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কোনো সমস্যা। এই কথা বলতেই প্রমিতা বলছে অন্য কোনো সমস্যা? কি সমস্যা? এরপর রাঙা বলছে আমি যদি খুব ভুল না হই তাহলে একটা খুশির সংবাদ আসছে। এই কথা শুনেই তো প্রমিতা বুঝে যায়, এরপর ভীষণ খুশি হয়ে যায়। এরপর রাঙা বলছে মা আগে কাউকে কিচ্ছুটি বলিস না, আমি আগে বাড়ি ফিরি তারপর শিওর হয়ে তারপর বলবো। এরপর প্রমিতা বলছে ঠিক আছে রাঙা, কোনো সমস্যা নেই, খুব খুশির খবর তুই আমাকে দিয়েছিস, তবে খুব সাবধান রাঙা, খেলা খেলি কিন্তু খুব সাবধানে করবি। এরপর রাঙা বলছে মা আমাকে সত্যজিৎ স্যার ফোন করেছিল। প্রমিতা বলছে হ্যাঁ বল কি বললো? এরপর সবটা খুলে বলে রাঙা। এরপর প্রমিতা বলছে রাঙা খুব সাবধান, ওরা কিন্তু খুব ডেঞ্জারাস, এখান থেকে প্লেনে করে ওই আর্মসগুলো নিয়ে গিয়েছে, তার মানে বুঝতে পারছিস ওদের কত পাওয়ার, ওদের থেকে কিন্তু খুব সাবধানে থাকবি, তুই কিন্তু সেফ জায়গায় থাকবি, কারণ একা তুই নোস, এখন তোর মধ্যে আরেকজন বেড়ে উঠছে। এই কথা শুনে রাঙা বলছে হরে মা আমি পারবো, নিজেকে সেফ রাখবো এবং আমার সাথে যে আছে তাকেও সেফ রাখবো, তুই কোনো চিন্তা করিস না। এরপর প্রমিতা বলছে হ্যাঁ রাঙা সাবধানে থাকি। এরপর রাঙা বলছে আমার তোরাও। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে সংগ্রাম সেন এসে দরজায় কড়া নাড়ছে। এরপর রাঙা দরজাটা খুলতে সংগ্রাম সেন বলছে রাঙা কিছু খেয়েছো, চলো খাবার খাবে। এরপর রাঙা বলছে না রে আমার না কিছু ভালো লাগছে না, খাবার খেতে ইচ্ছে করছে না। সংগ্রাম সেন বলছে তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রাঙামতি, খাবার না খেলে তোমার তো অসুস্থ হয়ে যেতে পারো, তখন খেলাটা কি করে খেলবে? এরপর রাঙা বলছে এই খেলা আমার প্রাণ, এই খেলাটা আমাকে মন দিয়ে খেলতেই হবে, আর তুই কোনো চিন্তা করিস না, আমাদের ইন্ডিয়ার জন্য সোনার মেডেলটাও আমি জিতেই ফিরবো। এই কথা বলতে সংগ্রাম সেন বলছে হ্যাঁ রাঙা সেটা নয় বুঝতে পারলাম, কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে খেতে হবে, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন আমাদের কি হবে বলো? চলো আর কোনো কথা বাড়িও না, খাবার খেয়ে নেবে। এরপর রাঙা না চাইতেও সংগ্রাম সেনের সাথে চলে যায় খাবার খেতে। এরপর খাবার টাবার খেয়ে এসে দেখে একলব্য ফোন করেছে রাঙাকে। রাঙা ফোনটা রিসিভ করে বলছে অরুণ বাবু বল। এরপর একলব্য বলছে খাবার খেয়েছো? এরপর রাঙা বলছে হ্যাঁ অরুণ বাবু খেয়েছি, তুই খেয়েছিস? অরুণ বাবু বলছে হ্যাঁ হ্যাঁ। এরপর দেখা যাবে রাঙা বলছে অরুণ বাবু শরীরটা ভালো লাগছে না, অনেক ক্লান্ত তো, আমি একটু ঘুমাই। এরপর একলব্য বলছে হ্যাঁ কালকে তো তোমার ফাইনাল খেলা, তোমাকে জলদি ঘুমিয়ে পড়তে হবে, আর শোনো খেলা যাওয়ার আগে আমাকে একবার ফোন করে যেও। এরপর রাঙা বলছে ঠিক আছে অরুণ বাবু, তুই কোনো চিন্তা করিস না। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর রাঙা ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই একলব্যের সাথে আর বাড়ির সবার সাথে কথা বলে সংগ্রাম সেনের সাথে চলে যায় সেই খেলার মাঠে। সেখানে গিয়ে সবটাই স্বাভাবিক দেখতে পায় রাঙা। এরপর রাঙার মনে পড়ে যায় সত্যজিতের বলা কথাগুলো। এরপর রাঙা মনে মনে বলতে থাকে এখানে তো ঝামেলা হওয়ার কথা, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কি করে ঝামেলাটা হবে। ওইদিকে একে একে সবাই বসে গেছে খেলার মাঠে। খেলার জন্য উপস্থিত সবাই। এরপর রাঙা আস্তে আস্তে দেখতে পায় সেই মুখগুলো যারা কিনা ভাইয়ের লোক।
সবাই নিজেদের পজিশন নিয়ে নিয়েছে, কোনো মুহূর্তে হামলা করতে পারে। এদিকে দেখা যাবে রাঙা বলছে, সর্বনাশ, এরা তো এখানেও চলে এসেছে, আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে, এখানে একটা মানুষেরও কোনো ক্ষতি হতে দিলে চলবে না। এরপর ওইদিকে দেখা যাবে লোকগুলো আস্তে আস্তে চলে যায় মাঠের এক কোনার সাইডে, সেখানে গিয়ে বোম বের করতে রাঙাও সেখানে উপস্থিত হয়। রাঙাকে দেখে সেই লোকগুলো চমকে যায়। এরপর রাঙা বলছে, কারা তোরা, এখানে কেন এসেছিস, এখানে এসে ঝামেলা পাকাবি? এরপর তাদের দলের লিডার বলছে, ধর এই মেয়েকে। কে এই মেয়ে? আমাদের কাজে বাধা দেয় আর আমাদের দেখে ফেলেছে, ওকে ধর। এই কথা বলতেই রাঙা নিজের তীর ধনুক তাক করে থাকে ওদের দিকে। এরপর সেই গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। এরপর রাঙা বলছে, কারোর কোনো ক্ষতি তোরা করতে পারবি না, আমি বেঁচে থাকতে কারোর কোনো ক্ষতি তোরা করতে পারবি না। তোরা যা করছিস একদম ঠিক করছিস না, তোদের তো শাস্তি হওয়া দরকার, তোদেরকে পুলিশে ধরিয়ে দেব আমি। এই কথা বলতেই গুন্ডাগুলো সবাই অট্টহাসিতে মেতে ওঠে। এরপর রাঙা বুঝতে পারে না কি করবে। এরপর একে একে সবার পায়ে তীর বিধিয়ে দেয় রাঙা। এদিকে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে দেখা যাবে রাঙাকে ডাকছে খেলার স্টেজে। এরপর রাঙা চলে যায় সেখানে।